সিংহ রাশি, থামুন। এই মুহূর্তে আপনার চারপাশে তাকান। যে জিনিসগুলো দেখছেন সেগুলোই আপনার সর্বনাশ করছে। আপনার ঘরের যে কোণায় সবচেয়ে বেশি সময় কাটান, সেখানেই লুকিয়ে আছে অশান্তির মূল। সিংহ রাশির জাতক জাতিকারা, সাবধান। আজ আমি সেই 5টি জিনিসের নাম বলবো, যেগুলো আপনার ঘরে থাকলে আপনার জীবন থেকে সুখ শান্তি পালাবে। কিন্তু সাবধান, শেষের দিকে সবচেয়ে বড় বিপদের কথা বলবো, যা শুনলে আপনি চমকে যাবেন। আপনার ঘর শুধু ইট কাঠের তৈরি না। আপনার ঘর আপনার শক্তির উৎস। আপনার ঘর আপনার আশ্রয়। সিংহ রাশির জাতক হিসেবে আপনার ঘর হলো আপনার গুহা। এই গুহা যদি শুদ্ধ না হয়, যদি এখানে নেতিবাচক শক্তি বাসা বাঁধে, তাহলে আপনি সিংহ হয়েও দুর্বল হয়ে যাবেন। অগ্নিতত্ত্বের এই রাশি, আগুনের মতো তেজ আপনার মধ্যে। কিন্তু এই আগুন যদি নিয়ন্ত্রণ হারায়, তাহলে পুড়িয়ে ছাই করবে আপনার সংসার। বাস্তুদোষ আপনার জন্য অগ্নি পরীক্ষা। আপনি কি কখনো ভেবেছেন, কেন অকারণে আপনার মেজাজ খিটখিটে হয়? কেন আপনার সংসারে অশান্তি লেগেই থাকে? কেন আপনার টাকা জমে না? কেন আপনার কেরিয়ারে বাধা আসে? কারণ আপনার ঘরেই আছে সেই 5টি জিনিস, যেগুলো নেতিবাচক শক্তির কারখানা। এই জিনিসগুলো আপনার চোখের সামনে থেকেও আপনি দেখতে পান না, অথবা দেখেও গুরুত্ব দেন না। কিন্তু আজ আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব কিভাবে এই জিনিসগুলো আপনার জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। জয় বজরং বলি, হনুমানজির নাম নিন। এই মুহূর্তে লাইক বাটনে টাচ করুন। হনুমানজির কৃপায় আপনার ঘর থেকে সব নেতিবাচকতা দূর হবে। আপনার জীবনে আসবে শক্তি, আসবে সাহস। নেগেটিভ শক্তি, এই শব্দটা শুনলেই কেমন যেন একটা শিউরে ওঠে, তাই না? কিন্তু এটা কল্পনা নয়, বাস্তব। নেতিবাচক শক্তি আসে আপনার চারপাশ থেকে, আসে আপনার ঘর থেকেই। সিংহ রাশির জাতক হিসেবে আপনারা অত্যন্ত সংবেদনশীল। আপনাদের মন খুব দ্রুত পরিবেশের প্রভাব নেয়। তাই যদি আপনার ঘরে নেতিবাচকতা থাকে, তাহলে আপনি সেই নেতিবাচকতা নিজের মধ্যে শুষে নেবেন। তারপর ধীরে ধীরে আপনার মধ্যে অস্থিরতা বাড়বে, আপনার রাগ বাড়বে, আপনার ধৈর্য কমবে, আপনার সম্পর্ক নষ্ট হবে, আপনার টাকা যাবে, আপনার স্বাস্থ্য ভাঙবে। আপনি কি জানেন, সিংহ রাশির জাতকদের জন্য সবচেয়ে ক্ষতিকর কোন দিকটা? সেটা হলো, আপনারা অগ্নিতত্ত্বের জাতক, আর অগ্নি খুব দ্রুত ছড়ায়। মানে আপনার ঘরের নেতিবাচকতা খুব দ্রুত আপনার সারা জীবনে ছড়িয়ে পড়বে। একটু অবহেলা আর আপনার পুরো সংসার জ্বলে পুড়ে ছাই। ভাবছেন অতিরঞ্জিত বলছি? তাহলে শুনুন প্রথম জিনিসটা। 1 নম্বর, ভাঙা জিনিস। আপনার ঘরে যদি কোনো ভাঙা জিনিস থাকে, সেটা যতই ছোট হোক না কেন, ভাঙা ঘড়ি, ভাঙা কাঁচ, ফাটা আয়না, ভাঙা থালা, ভাঙা আসবাব, এগুলো আপনার জীবনে ভাঙন নিয়ে আসবে। ভাঙা ঘড়ি মানে আপনার সময় থমকে যাওয়া। আপনি ছুটছেন কিন্তু এগোচ্ছেন না। ভাঙা আয়না মানে ভাঙা প্রতিফলন। আপনার সম্পর্কে ভাঙন আসবে, আপনার আত্মসম্মান ভাঙবে। ভাঙা কাজ তো একেবারে মারাত্মক। এটা নেতিবাচক শক্তিকে ধারালো করে তোলে। সেই ধারালো শক্তি আপনার পরিবারের সদস্যদের মধ্যে খোঁচা খোঁচা মনোভাব তৈরি করে। অকারণে ঝগড়া, অকারণে বিরক্তি, সব এই ভাঙা জিনিসের কারসাজি। জয় মা কালী। মা কালীর কৃপা ছাড়া এই বিপদ থেকে মুক্তি নেই। এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। মা কালী নিজে দেখবেন আপনার ঘর, আপনার সংসার। 2 নম্বর, নোংরা জায়গা। আপনার ঘরের যে জায়গায় ধুলো জমে, যে জায়গায় মাকড়সার জাল আছে, যে জায়গায় আপনি ঝাড়ু দেন না, সেখানে লক্ষ্মী থাকে না। সিংহ রাশি, আপনার ঘরে যদি নোংরা জায়গা থাকে, তাহলে সেখানে অলক্ষ্মী বাসা বাঁধে। আর অলক্ষ্মী মানে অশান্তি, অভাবে, অসুখ। বিছানার নিচে ধুলো জমেছে, আলমারির পেছনে মাকড়সার জাল, রান্নাঘরের কোণায় ময়লা, এই জায়গাগুলোতেই আপনার ভাগ্য আটকে আছে। এই ময়লার মধ্যেই ডুবে যাচ্ছে আপনার সাফল্য। 3 নম্বর, অন্ধকার কোণা। সিংহ রাশি সূর্যের সন্তান। আপনার সম্পর্ক সূর্যের সঙ্গে। সূর্য যেখানে নেই, সেখানে আপনার শক্তি নেই। আপনার ঘরে যদি কোনো জায়গা থাকে যেখানে দিনের বেলাও আলো পৌঁছয় না, সেখানে নেতিবাচক শক্তি বাসা বাঁধে। বিশেষ করে উত্তর পূর্ব কোণা যদি অন্ধকার থাকে, তাহলে আপনার জীবনের সব শুভ কাজ বাধাগ্রস্ত হয়। সেখানে সর্পদোষ বাসা বাঁধে, পিতৃদোষ বাসা বাঁধে, আপনার মঙ্গল কাজ থমকে যায়। 4 নম্বর, অপ্রয়োজনীয় পুরনো জিনিস। আপনি পুরনো কাপড় ফেলতে পারেন না, পুরনো জুতো, পুরনো বই, পুরনো কাগজপত্র জমিয়ে রাখেন। সাবধান, এই জিনিসগুলো আপনার পুরনো দুঃখ কষ্টকে ধরে রাখে, আপনার পুরনো ব্যর্থতাকে ধরে রাখে। আপনি নতুন কিছু করতে চান, কিন্তু এই পুরনো জিনিস আপনাকে পেছন থেকে টেনে ধরে। এগুলো আপনার জীবনে নতুনত্ব আসতে বাধা দেয়। মৃত মানুষের জিনিস তো একেবারেই রাখবেন না। এগুলো পিতৃদোষ বাড়ায়। আপনার পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় না, আর আপনাকে কষ্ট পেতে হয়। 5 নম্বর, কিন্তু 5 নম্বর বলার আগে একটু থামি। আপনি কি জানেন, এই 4টে জিনিস তো চোখে দেখা যায়, কিন্তু 5 নম্বর জিনিসটা চোখে দেখা যায় না।
সেটা আপনার ঘরে নেই, সেটা আপনার মাথার মধ্যে আছে। সেটা হলো আপনার নেতিবাচক চিন্তা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার নিজের চিন্তাই সবচেয়ে বড় নেতিবাচক শক্তি। আপনি যদি সারাক্ষণ ভাবেন, আমার টাকা নেই, আমার কেউ নেই, আমার ক্ষতি হবে, আমি পারব না, এই চিন্তাগুলো আপনার মাথা থেকে বেরিয়ে আপনার ঘরের বাতাসে মিশে যায়। তারপর সেই বাতাসে আপনার পরিবারের লোকজন শ্বাস নেয়, তারাও নেতিবাচক হয়ে যায়। তারপর আপনি একা হয়ে যান। জয় শ্রীকৃষ্ণ। শেষ কথা বলার আগে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। যে হাজার হাজার মানুষ লিখবেন, তাদের ঘর থেকে চিরতরে পালাবে নেতিবাচক শক্তি। এবার প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি বলছি, প্রথম কাজ, আজই আপনার ঘর থেকে সমস্ত ভাঙা জিনিস ফেলে দিন, কোনো করুণা নয়। দ্বিতীয় কাজ, ঘর পুরোপুরি পরিষ্কার করুন, প্রতিটি কোণা, প্রতিটি ফাঁকা জায়গা। তৃতীয় কাজ, অন্ধকার কোণায় আলোর ব্যবস্থা করুন, নাইট ল্যাম্প জ্বালান, প্রদীপ জ্বালান। চতুর্থ কাজ, পুরনো অপ্রয়োজনীয় জিনিস দান করে দিন। পঞ্চম কাজ, আপনার চিন্তা বদলান, ইতিবাচক চিন্তা করুন, কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ মন্ত্র, ওম ঘৃণী সূর্যায়া নমঃ। প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করুন, সূর্যকে অর্ঘ্য দিন। সূর্যের গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন। ওম ভাস্করায় বিদ্মহে দিবাকারায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। দেখবেন আপনার ঘরের অন্ধকার দূর হবে, আপনার মনেও আলো আসবে। আমি আজ আপনার হাত ধরেছি, এখন আপনার পালা। আজকের রাতেই কাজ শুরু করুন। কাল সকালে দেখবেন বদলে গেছে আপনার ঘর, বদলে গেছে আপনার জীবন। জয় মা দুর্গা।